আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করি যে মহান মনিব আজকে আমাদেরকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদে আজকের এই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে রাব্বুল আলামিন দয়া করে জগতের কিছুই সৃষ্টি করতেন না, এই জগৎ সৃষ্টি করতেন না, যার শুভাগমনে স্বয়ং রাব্বুল আলামিন নিজে সবচেয়ে বেশি খুশি ছিলেন। আল্লাহর ফেরেশতারা খুশি ছিল, 18,000 মাখলুকাত খুশি ছিল, 7 আসমান 7 আসমানের বাসিন্দা, 7 জমিন 7 জমিনের বাসিন্দা সকলেই খুশি ছিল। সেই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে জানায় লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। পাশাপাশি আমরা যে মহামানবের রওজা শরীফের পাশে একত্রিত হয়েছি, তিনি আমাদের মহান মুর্শিদ, তিনি আমাদের প্রাণের প্রাণ, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মিণী আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানায় লক্ষ কোটি কদম বসি, দরুদ ও সালাম। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমরা সবাই জানি এটা হলো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনের অনুষ্ঠান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আমরা কম বা বেশি যা জেনেছি, এটা যতটুকু জেনেছি আমাদের বিশ্বাস আমরা সবচেয়ে বেশি বাবা দেওয়ানবাগীর কাছ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানটা আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা অবগত হয়েছি। ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে, এই আল্লাহর মহান বন্ধুর কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যতটুকু জেনেছি, আমরা অন্য কোনো জায়গায়, কোনো ওয়াজ মাহফিল, কোনো মিলাদ মাহফিল, কোথাও গিয়ে আমরা এত সম্মান বাবা দেওয়ানবাগীর কাছে এসে যতটুকু শুনছি এতটুকু শুনি নাই। নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি আজকে সারা বিশ্বের মাঝে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হচ্ছে। সবচেয়ে বেশি আজকের এই খবর শুনে, সংবাদ শুনে সবচেয়ে বেশি যে মহামানব খুশি হইতেন, সেটা ছিল আমার আপনাদের মুর্শিদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, ও গো দয়াল মুর্শিদ, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো প্রাণের মুর্শিদ, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কোন সাধনে পাব তোমায়, আরে কোন সাধনে দেখব তোমায় স্বপ্নে আইসা, একবার বলো না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো দয়াল মুর্শিদ, তুমি পাগল কোহরে কোথায় লোকাইলা। মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা যান বেশি দূরে না, আমাদের কাছেই আছেন। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবীগণ রাসূলগণ মারা যায় না, তারা এক ঘর থেকে অন্য ঘরে যায়। এটার দুইটা ব্যাখ্যা আছে।
একটা গড় যদি আমরা ধরি, বাবে রহমত দেওয়ানবাগ শরীফ একটা গড়, আমাদের মুর্শিদ কেবলা জান ওই গড়ে থাকতেন। ওই গড় থেকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ এটা আরেকটা গড়। এখন বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ জাহিরি ভাবে বাবে রহমতদের গড়ে নাই, এখন বাবে মদিনার গড়ের মধ্যে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওলি আল্লাহরা মরে না, তারা অমর। একটা গড় থেকে আরেকটা গড়ে তারা যায় মাত্র। আরেকটা ব্যাখ্যা হলো এক দেহ থেকে আরেকটা দেহের ভিতরে যায়। এটা হলো দুই ধরনের ব্যাখ্যা। মুর্শিদ কেবলা জানের পাশে আমরা আছি, ওই মহান মুর্শিদের কদম মোবারকে জানাই লক্ষ কোটি কদম বসি। আজকে আমাদের মহান মুর্শিদ সবচেয়ে খুশি হইতেন। আমি এই কথাটা জিয়ারতের সময় চোখ বন্ধ করে কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে বাবাজান, আজকে সারা বিশ্বের মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, আপনি থাকলে সবচেয়ে খুশি হইতেন। আমি চোখ বন্ধ অবস্থায় আমার ভিতর থেকে জবাব আসলো, দয়াল বাবাজান বলতেছেন, আরে বোকা, আমি কি এখন বেজার? আমি তো এখনো খুশি আছি। সুবহানাল্লাহ বলেন। মহান মুর্শিদ কেবলা জানের এই কথা শুনে আমার মনটা ভরে গেল যে মহান মুর্শিদ তিনি জীবিতের ন্যায় এখনো জীবিতই আছেন। মহান মুর্শিদের জিয়ারতে যারা আসেন, অসংখ্য আশেখা রাসূলেরা মহান মুর্শিদকে মুরাকাবা এখনো দেখতে পায়। মুরাপাড়ার জমিনে আশেখা রাসূল মিজান ভাই নামে এক ভাই, বাবাজানের ইন্তেকালের পরে আমাকে যে বিষয় দেওয়া হচ্ছে, আমি বিষয়ের মধ্যে যাব একটু পরে। দয়াল বাবাজান ইন্তেকালের পরে তিনি বাবাজানকে নিয়ে তিনি চিন্তা করতেছেন, বাবাজান আপনি এমন ভাবে আমাদেরকে এতিমবালায় চলে গেলেন, বুঝতেও দিলেন না। আপনি এমন ভাবে চলে গেলেন, আমাদেরকে বুঝতেও দিলেন না। আমাদের জীবনের শেষবারের মতো সুখ দুঃখের কথা একটু বলতেও দিলেন না। আপনি এমন ভাবে এতিম বানায় আমাদেরকে চলে গেলেন। ওই জাকের ভাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দয়াল বাবাজান দিদার দিয়ে বলতেছেন, স্বপ্নে দেখতেছেন ওই ভাই যে তিনি বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আসছেন। আসার পরে বাবাজানের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে রওজা শরীফ জিয়ারত করতেছেন, কাঁদতেছেন। দয়াল বাবাজান রওজা শরীফ দেখলেন, আমাদের আশেখ রাসূল মিজান ভাই দেখলেন রওজা শরীফের মাঝ বরাবর দুইটা বাঘ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেটে দুইটা বাঘ হয়ে দয়াল বাবাজান মাঝখান থেকে রওজা শরীফ ভিতর থেকে উঠে আসলেন। উঠে বলল, এই মিয়া, আমি মারা গেছি কে বলছে? এই যে দেখেন আমি আছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশ্বাস করবে দেওয়ানবাগী ওমর মারা যায় না, আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী জীবিতর ন্যায় জীবিত আছে, এই বিশ্বাস যে ব্যক্তি স্থির করবে তার মুর্শিদ কিয়ামত পর্যন্ত পাশে থাকবে, সাথে থাকবে, মারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি বিশ্বাস করে মুর্শিদ বাবা দেওয়ানবাগী মারা গেছে, সে কুলাঙ্গার, বদনসিব, তার এই বিশ্বাসটা অর্জন হয় না বিদায় সে বাবা দেওয়ানবাগীর দিদার পায় না, স্বপ্নে মোরাকাবায়। এজন্যই তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তাকে বলবো যে তওবা করো, তওবা করে বিশ্বাসটা স্থির করো। বাবা দেওয়ানবাগীকে এখনো স্বপ্নে মোরাকাবায় দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই মুর্শিদ কেবলা জান আজকের এই মিলাদুন্নবী প্রতিষ্ঠাকারী, আজকের এই মিলাদুন্নবী প্রতিষ্ঠা করছে আমার আপনার মুর্শিদ, আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী। ঈদে মিলাদুন্নবীর প্রতিষ্ঠাকারী সুফি সম্রাট বাবা জান, আমাদের প্রাণের মুর্শিদ তিনি, আমরা বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের, আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন, তিনি গরিব ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধনী ছিলেন, আমি শানের মাধ্যমে এইভাবে বাবার সংস্কারগুলো বলতে চেষ্টা করি। আরে দয়াল রাসূল ধনী ছিলেন, আল কোরআনে কয়। দয়াল রাসূল ধনী ছিলেন, আল হাদিসে কয়। দয়াল রাসূল গরিব ছিলেন, ওহাবীরা কয়। দয়াল রাসূল গরিব ছিলেন, ইহুদিরা কয়। দয়াল রাসূল ধনী ছিলেন, আল কোরআনে কয়। দয়াল রাসূল ধনী ছিলেন, বাবা দেওয়ানবাগী কয়। ঠিক কিনা বলেন?
যিনি কোরআন দিয়া, হাদিস দিয়া, ওয়াকাট্ট দলিল দিয়া প্রমাণ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি কি গরিব ছিলেন, এই কিতাবের মধ্যে দলিলগুলা দিয়ে তিনি কিতাব লিখে বাজারজাত করে দিয়েছেন। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। ওই কিতাবের মাঝে দেখবেন আমাদের মহান মুর্শিদ এই দলিলটাও দিয়েছেন, ওয়া জাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলতেছে, হে হাবিব, আমি আপনাকে অসহায় পাইছি, আপনাকে এতিম অবস্থায় পাইছি। আপনি এতিম ছিলেন, আপনাকে এই অসহায় অবস্থায় আমি পাইছি, আমি আপনাকে সম্পদশালী করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবকে আমি সম্পদশালী করছি, ধনী করছি। আর ইহুদি খ্রিস্টানরা, ওয়াহাবিরা, তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরিব প্রচার করছে। বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ধনী রাসূলকে যদি কেউ গরিব বলে, গরিব বইলা যদি কান্নাকাটিও করে, এতে সব হবে না, গুনাহ হবে। কারণ রাসূল ধনী, ধনীকে গরিব বলা এটা হলো মিথ্যা তুহমত দেওয়া। এটা কখনো প্রেম হয় না। এখানে মিথ্যা তুহমত দিয়া রাসূলের মনে কষ্ট দিয়া আপনি প্রেম দেখাইবেন, কাঁদতেছেন, আহারে রাসূল কষ্ট করছে না। আপনি মিথ্যা তুহমত দিয়া না, কোরআন দিয়া, হাদিস দিয়া সত্য যা তা বলেন, বলার পরে প্রেম সৃষ্টি করে কাঁদেন, ওটার মূল্য হবে, দাম হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এক রাতে ঘুমন্ত অবস্থায় আছি, নিদ্রিত অবস্থায় আছি। এমন সময় আমার কাছে পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি আমার কাছে নিয়ে আসা হলো, আমাকে বুঝাইয়া দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি যার হাতে, উনি আবার গরিব হয় কিভাবে? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের জন্য বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধনী বলতে শিখেন। গরিব হলো একটা অভিশাপ। গরিব মানুষের নুন আনতে যে বাড়িতে নুন আনতে পান্তা ফোরায়, এই বাড়িতে স্বামী স্ত্রীর সাথে মিল মহব্বত থাকে না, ঝগড়া ফাসাদ হয়। ছেলে মেয়ের সাথে বাবা মার মিল থাকে না, কারণ ছেলে মেয়ের চাহিদা মা বাবা পূরণ করতে পারে না। এজন্য অভাবের সংসারের মাঝে গজব নাজিল হল, অশান্তি নাজিল হয়। এজন্য বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানেন, এরপরে মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা ছিলেন। তার বাড়িতে 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল খাদেম ছিল, 10 জন। 8 জন ছিল দাস দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 350 থেকে 400 মানুষ দয়াল রাসূলের বাড়িতে 2 বেলা খাবার খাইতেন। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব হইলেন কিভাবে? আবার সমাজে চালু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির খেজুরের বাগানে 1 বালতি পানি ওড়াইয়া, এরপরে 1 বালতি পানি ওড়াইয়া খেজুর গাছের নিচে গোড়ার মধ্যে দিছে, আর একটা করে খেজুর দিছে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো বলা হয়েছে। আসুন আমরা জাল হাদিস থেকে বাহির হয়ে যাই। আমাদের মহান মুর্শিদ এমন একজন মহান মুর্শিদ, যিনি বলছেন যে মাছ থেকে কাটা আলাদা করে যেমন মাছের মাংসটা খাওয়া যায়, কাটা ফেলে দিয়ে আমি দেওয়ানবাগী জাল হাদিস থেকে সহি হাদিসগুলো আলাদা করে এমনভাবে আপনাদেরকে দিয়ে যাব, যাতে করে আপনারা আর ভুলের মধ্যে থাকতে না হয়। সুবহানাল্লাহ বলেন। বাবা দেওয়ানবাগী তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর জাত পাকের পরিচয়, সিফাতের পরিচয়ের মধ্যে জাল হাদিস দিছে না সহি হাদিস দিছে? সহি হাদিস দিয়া সব বিষয় তথ্য বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি পর্যালোচনার মধ্যে তিনি তুলে দিয়ে গেছেন। আসুন আমরা মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের শান মান মানুষের মাঝে তুলে ধরি, তার কিতাবগুলো, লিখা কিতাবগুলো বেশি বেশি অধ্যয়ন করি। আল্লাহ যেন দয়া করে আজকের এই ঈদে মিলাদুন নবীর পরিপূর্ণ ফায়েজ, বরকত, রহমত তার বন্ধু রসুল আমাদের সকলকে দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।